পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় রয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু হয়নি এবং প্রকাশিত ফলাফলকে তিনি জনগণের প্রকৃত রায় হিসেবে মানতে নারাজ। এ অবস্থান ঘিরে রাজ্য রাজনীতিতে অনিশ্চয়তা ও উত্তেজনা তৈরি হয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি নিজেকে পরাজিত মনে করেন না এবং রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই এমন অবস্থান রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ভারতের সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রীর পদ টিকে থাকে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার উপর। সাধারণত এমন পরিস্থিতিতে রাজ্যপাল নতুন সরকার গঠনের উদ্যোগ নেন বা আস্থা ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলা হয়। তা সম্ভব না হলে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনাও তৈরি হতে পারে। এদিকে সংবিধান অনুযায়ী নির্ধারিত মেয়াদ শেষে বিধানসভা বিলুপ্ত হয়ে যায় এবং নতুন সরকার গঠনের পথ খুলে যায়। রাজনৈতিক চাপও বাড়ছে, বিরোধীরা পদত্যাগের দাবি তুলছে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন জটিল পরিস্থিতির জন্ম দিয়েছে, যার পরবর্তী ধাপ কি হবে তা এখনও অনিশ্চিত। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.